আর এই জিনিসটা দেখে তো বুঝতে পারতেছেন যে কিছু একটা আসতে হবে। কি আইতেছে একটু কয়ে দেন আপনি, আমি একটু না কই। ওই যে যারা এতদিন শুধু যতদিন গাছ আছে আর কি, দেখেন গাছ আমাদের কত বাঁচানো বাঁচায়, আর আমরা এই গাছ গুছকাইটা ঘরবাড়ি মানে শেষ করে দিলাম। আর একটু বৃষ্টি নাই, এমন একটা অবস্থা, একটু পর পর পানি খাইতেছি, পানি যে শরীর থেকে কই চলে যেতেছে ওইটাই বুঝতে পারতেছি না। আর ফাইনালি আমরা চলে আসছি এরিয়াতে। আর অনেকদিন পর আমাদের সাথে আমাদের বস আমাদের ভিডিওতে, বহুদিন পর আমাদের ভিডিও অনেকদিন পর আসছে। হাইওয়েতে গরমটা বেশি, বাট এটা তো ভিতরের রাস্তা, আশেপাশে গাছপালা আছে, গাছপালার জন্য একটু শরীরটা ঠান্ডা লাগতেছে। আর তাড়াহুড়ায় ওভারব্রিজের নিচ দিয়ে ঢুকছি। আর আজকে হলো শুক্রবার, তো সবাই বাজার টাজার করতে পারিছে। ওই টাইমে তুই মেয়েগুলোকে যে রেডিং করতি, আড্ডা মারতি, এটা করতি এটা করতি, তোর আমি ভালো কথা আনছি না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আজকে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের পরে এটাই আমার প্রথম ব্লগ। সবার ঈদ অনেক ভালো কাটছে। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করতেছিল উত্তরা থেকে। আর উত্তরা থেকে ব্লগ স্টার্ট করার একটাই কারণ আমি দেখাই করছি জাস্ট আ মিনিট। আপনারা একজনটা দেখলেই কারণটা বুঝতে পারবেন। সেটা হলো এই যে ব্যক্তিরা, তানভীর ভাই, কম বেশি সবাই চেনেন, কারণ বাংলাদেশের মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটারের সাথে এই বান্দারা দেখা যায়। কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমাদের দেখা হোক বা না হোক, এই বান্দার দেখা হবেই। আর এই জিনিসটা দেখে তো বুঝতে পারতেছেন যে কিছু একটা আসতে হবে। কি আইতেছে একটু কয়ে দেন আপনি, আমি একটু না কই। ওই যে যারা এতদিন শুধু বলতো যে ওমর স্পেশাল একটা চাই, একটা ইন্টারভিউ চাই, আবার চাই, তাদের জন্য একটা ওমর স্পেশাল। আচ্ছা, অনেকে হয়তো কমেন্ট করছে সময় টিভিতে যায় যে আমার নাকি ইন্টারভিউ চাই। তো অনেকদিন ধরেই আমরা প্ল্যানিং করতেছিলাম একটা ইন্টারভিউ দেওয়ার, বাট রোজা দেন ঈদ গেল, ঠিকঠাক কোনো সময়সূচি হয়ে ওঠে নাই। ফাইনালি আমাদের ইন্টারভিউ আসতেছে। আর এই ইন্টারভিউ তাড়াতাড়ি পাইতে গেলে কি করতে হবে? কমেন্ট করতে হবে। আগেরবার আমার ইন্টারভিউ নেওয়ার পর জাস্ট ওনারা ইন্টারভিউটা পাবলিশ করতে দেরি করছিল দেখা আপনারা কমেন্ট করে ভরে ফেলছিলেন সময় টিভির পেজে, সময় টিভির ইউটিউব চ্যানেলে। তো এইবার সেম কাজ করতে দেবো, কমেন্ট করে একদম ফাটাই দিতে দেবো। দেখুন জাস্ট আপনাদের কতটুকু ক্ষমতা। কি কোন ভাই? হ্যাঁ, যত বেশি ঝড় তুলবেন তত তাড়াতাড়ি ইন্টারভিউ ছাড়া হবে। ইন্টারভিউ যদি আপনার তাড়াতাড়ি চান তো ঝড় উঠে গেল, ঠিক আছে? তো আমরা ইন্টারভিউটা শেষ করি, অলরেডি শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে বাইর হবো, দেন আমার বাইকটা বাই করবো, দেন আমি বাড়ির দিকে যাবো। চলেন। অ্যান্ড ফাইনালি এখন আমি আমার বাসায়, ঈদের পরে প্রথম আমি আমার বাসায় আসলাম। আসলে ঘুরতে আমি আমার নিজের বাসাটারই ভুলে যাই। তো এলাকায় আসছি আমি গতকালকে কিছু কাজ ছিল, আমি কাজগুলো শেষ করলাম। গতকালকে ভিডিও ব্লগ কোনোটাই করি নেই, যার জন্য সবার সাথে ঠিকঠাক মতো দেখা হয়নি। আমি গতকালকে জাস্ট রেস্টের উপরে ছিলাম, অ্যান্ড রেস্ট নিয়ে আজকে ব্লগ শুরু করলাম। আর আপনারা তো জানেন সময় টিভির ইন্টারভিউ দিয়ে আসলাম, তো এটার জন্য অপেক্ষায় থাকেন। 2 থেকে 3 দিনের ভিতরে ওটা পাবলিক হয়ে যাবে, আমি জানি না। ওনারা এডিট করবে, ওনাদের কিছু কাজকর্ম আছে, সব কিছু শেষ করে আপলোড দেবো, দেখার জন্য রেডি হয়ে যান। আর এলাকায় আসছি আমি মূলত আমার মেইন চ্যানেলের শ্যুট নিতে। মেইন চ্যানেলের শ্যুটটা নিয়ে আমি ইন্ডিয়া চলে যাবো, কারণ আমার ভিসার মেয়াদ চলে যেতেছে। এখন যদি আমি ইন্ডিয়াতে না যাই, পরে আমার ভিসা পাইতে কষ্ট হয়ে যাবো, কারণ ভিসাটা একটু স্ট্রং করতে হবে। তো ইন্ডিয়াবাসী আসতেছি আমি, ইন্ডিয়ায় আমার হিউজ সাবস্ক্রাইবার আছে। তো যাই হোক, যারাই আছেন তাদের সাথে দেখা হবে এবার। আর আগে মেইন চ্যানেলের শ্যুটটা নেই, আগামী থেকে মেইন চ্যানেলের শ্যুট, সবার সাথে দেখা সাক্ষাৎ করে সব কিছু ক্লিয়ার করতে হবে। আর আজকে হলো জুম্মার দিন, তো তাড়াতাড়ি যাই, জুম্মার নামাজটা শেষ করে আসি, সময় হয়ে যেতেছে। আইসা দেন বাইক নিয়ে সবার সাথে দেখা করবো। এখানে গাইস আমি আমার বাসা থেকে বেরিয়ে বললাম, আর দেখেন কি পরিমাণ রোদ, এখন যে কি পরিমাণ গরম চলতেছে ওটা তো আপনারা জানেনই। কি খবর বন্ধু, কেমন আছো তুমি? এটা কি জার্সি পড়ছো? লিভারপুল? তুই না রিয়াল মাদ্রিদের ফ্যান? লিভারপুল জার্সিটা ভালো লাগে, আমি ফ্যান না। তুই তো ভালো লাগলে অন্য জায়গায় যাবি গা, তুই তো দাদা 12 ভাতার মানুষকে 12 ভাতারি, তুই তো 12 ভাতার। এখন আবার আল হিলাল, ও সরি আল নাসের, আল হিলাল তো নেইমার। যাই হোক, সবই আমাগো। তো এই রোদের ভিতরে যেহেতু বাইরে হয়েছি, আমার বাইক তো আমার বাসায় রাখার জায়গা নাই, তো বাইকটা দেন কোন জায়গায় রেখে দিছি, এমন একটা জায়গায় রাখছি যে জায়গায় সারা জীবনই ছায়া থাকবো। বাইক হপাই তো বিল দিয়ে মেরে দিছিল, এই জায়গায় মোটামুটি সারা জীবনই ঠান্ডা থাকবো যতদিন গাছ আছে আর কি। দেখেন গাছ আমাগরে কত বাঁচানো বাঁচায়, আর আমরা এই গাছ গুছকাইটা ঘরবাড়ি মানে শেষ করে দিলাম। তো এই জন্য সবার কাছে একটা কথা, গাছ লাগান, পরিবেশ বাঁচান, দয়া কইরা অপ্রয়োজনে গাছ কাটবেন না। সবচেয়ে মজার বিষয় হলো আমি আমার লাইফে কখনো কোনো গাছ কাটি নেই, কারণ আমি বাড়ি বুড়ি বানাই নেই। বাড়ি বুড়ি বানাইলে হয়তো 1-2টা গাছ কাটার প্রয়োজন পড়তে পারে, বাট আমাদের বাড়িতে এমনিতেও গাছ গুছ নাই ভাই। অনেক কষ্টে বাই করতে পারছি। আমি কামটা করছি কি দেখেন, আমি কথা কওয়ার তালে তালে আমি বাইকের তালা খুইলা আবার ডিস্কে তালা লাগাই দিছি, বাইক করতে যেয়ে ধরা খেয়ে গেছি। আর এখন যেমন আমি মূলত একটা দাওয়াত, ওই দাওয়াত থেকে ফোন দিতেছে, এই যে রওনা দিছি, 15 মিনিট লাগবো। বাংলাদেশে যে কি পরিমাণ দাবাদহ চলতেছে এটা শুধুমাত্র রাস্তায় যারা বাইরে হবো তারাই বুঝতে পারবো। ঘরে থেকে আসলে আপনি তাপের প্রভাবটা বুঝতে পারবেন না। হয়তো ঘরে আপনার গরম লাগতেছে, বাট আপনি যদি পড়তে চান তাহলে আপনার বাইরে বাইরে যাইব। আমি যে বাইক চালাইতেছি আমার পায়ে মনে হয় আগুন ধরে আছে,
আর আমরা যে নিউজে দেখি যে পিচগুলা পুইরা গইলা যেতেছে, এটা কিন্তু আমাদের এইদিকে হইছে। এমনকি আমি যে কালকে ঢাকার রাস্তা দিয়ে আসতেছিলাম, মোস্ট অফ দ্য জায়গায় পিচ একদম গইলা গইলা পানি হয়ে যেতেছে। আমি তো বাইক চালাইতেই ভয় পাইতেছিলাম, কারণ পিছলা খায় যদি একবার পড়ি ভাই, চামড়া টামড়া সহ রাস্তায় লেগে যাবো। আর একটু বৃষ্টি নাই এমন একটা অবস্থা, একটু পর পর পানি খাইতেছি, পানি যে শরীর থেকে কই চলে যেতেছে ওইটাই বুঝতে পারতেছি না। পুরা বাংলাদেশ পুড়তেছে ভাই, পুড়তেছে পুরা। আল্লাহর কাছে জাস্ট এইটুকুই দোয়া, মহান আল্লাহ তাআলার কাছে জাস্ট এইটুকুই দোয়া, আমাদের এই দুর্যোগটা থেকে মুক্ত দিক। এটাও কিন্তু একটা দুর্যোগই, আমাদেরকে একটু বৃষ্টি দিক, বৃষ্টির পানি দিক, একটু ঠান্ডা দিক, আমরা একটু শান্তিতে থাকতে চাই। এটাই মহান আল্লাহ তাআলার কাছে আমার দোয়া। বাট উনি যেটা ভালো মনে করে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, হয়তো উনি গরম দিছে, সামনে আমাদের জন্য ভালো কিছুই রাখছে। তো এটার জন্য ধৈর্য ধরে থাকুন, ধৈর্য হারাবেন না। বাট আমার খুব খারাপ লাগে যারা এই রোদ্রের ভিতর রিক্সা চালায়, দিনমজুর, শ্রমিক, যারা কাজকর্মে থাকে অল টাইম, তাদের জন্য তারা প্রচুর কষ্ট করে। তো আপনি চেষ্টা করবেন এই গরমে যাদের বাইরে দেখবেন তাদের টুকটাক হেল্প করতে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে কখনো যাতে আপনার কোনো ব্যবহার দ্বারা কেউ কোনো কষ্ট না পায়। এমনিতেই মানুষগুলা কত পরিশ্রম করতেছে এই রোদের ভিতর, এই যে যাদেরকে আমরা দেখতেছি রাস্তাঘাটে কাজ করতেছে, আমরা জাস্ট বাইকে ঘুরতেছি, বাতাস লাগতেছে শরীরে, তাই আমরা টিকতে পারতেছি না। আর যেসব শ্রমিক ভাইয়েরা কাজকর্ম করতেছে তাদের কি যে অবস্থা হইতেছে, আমি জাস্ট এইটা ভাই কষ্ট পাইতেছি। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই, কারণ আমাদের পাপের মাত্রা বেড়ে গেছে, তাপের মাত্রা তো বাড়বই। আর একটা জিনিস শেয়ার করি, এটা আমাদের চন্দ্রা যে আছে না, এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা বাস টার্মিনাল হবে, লাইক গাবতলির যে বাস টার্মিনাল, দেন বড় বড় বাস টার্মিনাল যেগুলো বাংলাদেশে আছে, সেই আমাদের চন্দ্রাতে বাংলাদেশের অন্যতম একটা বড় বাস টার্মিনাল হবে, যেটা আমি শুনলাম। এইখান থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, মানে যেখানকার বাস চলে আর কি, সেই বাসের সংখ্যাও আরও বাড়বো। দেন এখন যে প্রবলেমটা হয়, লাইক বাস রাস্তাঘাটে দাঁড়ায় থাকে, এই প্রবলেমটাও আর থাকবো না, রাস্তা ক্লিয়ার থাকবো, মানে সব দিক দিয়ে আমরা একটু সুবিধাগ্রস্ত হবো। তো এটার অপেক্ষায় আছি, কাজকর্ম চলতেছে, দেখি কতদিন আগে ফুললি কমপ্লিট হইতে। বাট এতে আমাদের একটু লস হয়েছে, সেটা হলো চন্দ্রাতে আমরা যে ইউটার্নটা পাইতাম বাইক দিয়া, এই ইউটার্নটা এখন আর পাবো না। এই ইউটার্নের জন্য আমাদের আরও 4 কিলোমিটার দূরে যেতে হবে, 4 কিলোমিটার না হলেও 2 কিলোমিটার। তো চলেন, আমরা যেতেছিলাম বলে দাওয়াতে, মোটামুটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছি। নামাজ পড়ে দাওয়াতে যাওয়ার কথা ছিল, বাট নামাজ পড়ে আমি একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বাইরেতে হইতে দেরি হয়ে গেছে। আর এখন কিন্তু কড়া রোদ, আর আমার মনে হইতেছে কি জানেন, আমি আগুনের উপরে দিয়ে বাইক চালাইতেছি, আমার পা পুরা পুইরা যাইতেছে ভাই। আমি আমার লাইফে এত তাপ কখনো দেখি নাই, মানে আমার লাইফে দেখা সবচেয়ে বেশি গরম এই বছর। আমার পায়ে আগুন লেগে গেছে ভাই, আগুন লেগে গেছে। তো আমরা গেলাম, যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষে এখন আমরা বেরিয়ে পড়লাম। আর অলরেডি বাজতে ছিল 4টা, বাসায় আরও বেশি গরম, বাইরে বাইক টেক চালাইতেছি, একটু হাওয়া বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। হাইওয়েতে গরমটা বেশি, বাট এটা তো ভিতরের রাস্তা, আশেপাশে গাছপালা আছে, গাছপালার জন্য একটু শরীরটা ঠান্ডা লাগতেছে। আর এই রাস্তাগুলোতে তেমন একটা তাপ নাই, বাট রাস্তাগুলো ভাঙা চোলা, গাড়ি চালাইতে তেমন একটা মজা লাগতেছে না। রাস্তাটা যদি ভালো হইতো, গাড়িটা চালা একটু মজা পাওয়া যেত, একটু টানা যাইতো, বা হালকা একটু স্পিড বেশি দেখা যেত। তো আমরা ধীরে ধীরে যেতে হবে। আর আমরা যে সামনে একটু বসবো, আমাদের পোলাপানগুলো আসতে পারে, আসবে নাকি আসবে না এটা বলতে পারতেছি না, কারণ বাইক আছে একটা আর মানুষের 3 জন, 3 জনের কে কোন জায়গায় আছে, বাইক আসেই নাকি ওইটা নাকি বাইক কেউ নিয়ে গেছে, এটাও একটা বুঝার ব্যাপার আছে। তো যাই হোক, আমরা 2 জনে ঘুরতেছি, দেখি সামনে কই যে বসা যায়। আর দেখেন জমিতে ধান উঠছে, ধানগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। লাইক এই সিচুয়েশনটাতেই সৌন্দর্যটা বাড়ে আর কি। গ্রামের যে আসল সৌন্দর্যগুলা, এটা এই সময়ে বোঝা যায়। দেখেন একেবারে সবুজ সবুজ আর সবুজ, সুজলা সুফলা শস্য শ্যামলা, একটা কথা আছে না, তো এই কথাটা এই সময়ের জন্যই বলা হয়েছে। আর কিছুদিন পরে যখন আবার ধান পাকবো, তখন অন্যরকম একটা সৌন্দর্য, সূর্যের কিরণটা যখন ওই সোনালি ধানে যেয়ে পড়বো, ও মাইন্ড ব্লোয়িং একটা সৌন্দর্য হবে, মানে এটা ডিফারেন্ট। এটার আগে যাইগে আমরা, এটার পিছিয়ে থাকলে এখানে ধুলাই খেয়ে দিব। এই জায়গায় এখনও ধানই করতেছে, ধান পাইকাও গেছে। আর গাইস, এই জায়গায় এসে বসছিলাম, বসে আমি মাঠা খেলাম। আজকে রিয়াদ আমার মাঠা খাওয়া হয়েছে, বাট এই জায়গায় মোটামুটি প্রচণ্ড রোদ। আমার গায়ে রোদ লাগুক সমস্যা নাই, আমি এমনিতে কালা, বাট রিয়াদের গায়ে রোদ লাগা যাবে না, এলাকা রিয়াদ যায় ছায়ার বেশি। রিয়াদ তো ফর্সা, তো এই ধান কেমন ফর্সা আমি যাই, এই ধান একের দুধের মতো ফর্সা। ও আগে আরো ফর্সা ছিল, কিন্তু আমি ওরে ভিডিওতে নিয়ে ওরে কালা বানিয়ে লাইছি। এর লেগে মায়া আমার মাঝে মধ্যে বকে, বন্ধু বকে না তোর কাছে আমার, তোর মায়া আমার বকে না? তাতে বকে, কিন্তু এই কারণে বকে না, অন্য কারণে বকে। কি কারণে বকে বন্ধু, একটু পাবলিক কর। তুই আমার নষ্ট করে লাইছ। আমি কি নষ্ট করছি কি জানি? এই যে আমি যদি পরে নিয়ে ভিডিও না করতাম, এখন তুই যে কলেজের মেয়েগুলোর লগে প্রেম টেম কইরা নষ্ট হয়ে যেতি। এই যেই টাইম আমার লগে থাকস ভিডিওতে, ওই টাইমে তুই মেয়েগুলোকে যে ডেটিং করতি, আড্ডা মারতি, এটা করতি সেটা করতি,
তো তোর আমি ভালো কথা আনছি না একটা মেয়েগুলোকে আসলে আড্ডা মেয়ে মজা পাই মেয়ে ডেলে বড় কথা লবণ দেখানোর দিকে জায়গা প্রচন্ড রোদ চলে আসছি বাট আমাদের পোলা পান আমাদের কাছে আর যেতে পারে নাই কারণ ওরা বাইক ম্যানেজ করতে পারে নাই তো যেহেতু আজকে ফ্রাইডে চিন্তা করলাম আজকে আমি একটু চক্কর দেই ওদের আশায় বসে থাকলে হবে না তো আমাদের সেই পুরান জায়গাটা ভিজিট করতে যেতেছি আমরা আর মূলত আগামীকালকে যেহেতু শ্যুটের জন্য একটা প্লেস দেখতে হবে অলরেডি প্লেস আমাদের চয়েস করাই আছে এখন বাদ বাকি যে জিনিসগুলো ওগুলো কিনতে হবে একটু পরে যাব কিনতে তার আগে লাইট থাকতে থাকতে একটা চক্কর দিয়ে লাই এখন রোদের তাপটা কমে গেছে বাট রাস্তার তাপটা এখনো রয়ে গেছে ভাই হাইওয়েতে উঠলেই পায়ে আগুন ধরে যায় এই কয়েকদিন অফ রোডেই চলাচল করুম আমি হাইওয়েতে প্রয়োজন ছাড়া উঠমই না আর মূলত দেন আমরা ছিলাম একটা খেলার প্রোগ্রামটা শেষ করলাম শেষ করে এখন আমরা যাইতেছি হলো এলাকার দিক মনির অনেকক্ষণ ধরে ফোন দিতেছে ওনাকে আমাদের জন্য অপেক্ষা করতেছে তো এলাকার দিক যাইয়া ওদের সবার সাথে দেখা করতে হবে আর আগামীকালকে যেহেতু আমার শ্যুট তো সবার সাথে দেখা সাক্ষাৎ কইরা শ্যুটের যে বিষয়বস্তু সব কিছু সবাই বুঝাই দিতে হইব আর শ্যুটের যে জিনিসপত্র ওগুলো তো কিনা হইলো না তো কিনতে হবে আজকে তো আর হইলো না আমার মনে হয় কালকে সকালে আবার এগুলার জন্য একটু প্যারা নিতে হবে তো এখন তাড়াতাড়ি চালায়া এলাকার দিক চলে যাই আর তাড়াহুড়ায় ওভারব্রিজের নিচ দিয়ে ঢুকছি আর আজকে হলো শুক্রবার তো সবাই বাজার টাজার করতে বাইরেছে আর যেহেতু একটা স্টান এটা তো মানুষজনের একটু ভিড়ভাড়টা নিচ দিয়ে যেহেতু আইসা পড়ছি তো এরা ইনা ট্রেনে চলে যাই আর ফাইনালি আমরা চলে আসছি এরিয়াতে আর অনেকদিন পর আমাদের সাথে আমাদের বস আমাদের ভিডিওতে বহুদিন পর আমাদের ভিডিও অনেকদিন পর আসছে আসলে ডেইলি ব্লগ এখন আর ডেইলি ব্লগ নাই তাই ইন্ট্রোর সময় আমি যদি ডেইলি ব্লগ কুয়ালাই আমার আপনারা তরথাপুর দিয়েন বা কমেন্ট করে মনে করে দিয়েন অবশ্য লাস্ট ভিডিওতে আসলাম ঈদের ভিডিওতে ভিডিওতে আসছিল ঈদের তাই গেলাম কি তুই তো সালামি পাস না ঈদের সালামি পাইছে যাই হোক ভিডিওটা শেয়ার না করি আর তোর বোতাম খোলা কে বান্ধবীর গুদাম খোলা না ছিঁড়ে গেছে গা সিরা যায় নাই হারিয়ে গেছে না দোস্ত হারাই যায় না ছিঁড়ে গেছে গা লাগাস নাই কে তুই লাগাস নাই এত সময় আছে সিগমা মনের সময় নাই তো যাই হোক কালকে থেকে শ্যুট সবার সাথে কথাবার্তা হয়েছে অলরেডি শ্যুটের কনফার্মেশন সবাই দিয়ে দিছি সকালবেলা সবাই সকাল চলে আসবো এটা তো সবসময় সকালে আহে আর শ্যুট শুরু হয় 11টার পর তো যাই হোক কালকে আগে শুরু করতে হবে কারণ কালকে অনেক কাজ আছে অনেক কাজ বলতে অনেক কাজ তো গাইস এই ব্লগটা এই জায়গায় এন্ড করতে হবে যদি ব্লগটা ভালো লাগে পুরো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন স্টিল দেন গাইস স্টে সেফ রাইট সেফ হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ